আরে এই গাছটা না, এই হাওয়া হচ্ছে তো, ভীষণ হাওয়া হচ্ছে বাইরে, আর এই গাছটা বারে বারে এরকম কাঠ হয়ে পড়ে যাচ্ছে। তো আমি ভাবছি এই গাছটার এই নিচের এই পটটা ছোট হয়ে গেছে তো, তাই এই বড় পটে শিফট করে দেবো একদম পার্মানেন্ট। কেন কি এই গাছটার গ্রোথ দেখেছো কত সুন্দর গ্রোথ হচ্ছে। পরে পরে না এই যে বারে বারে হাওয়া এরকম পড়ে যাচ্ছে, শেষে একদম দেখা যাবে যে গাছটাই ভেঙে গেছে। তার জন্য আমি এই পট থেকে এই বড় পটে শিফট করে দেব। তো আমি নিচে এরকম কিছুটা এই ছেদা করা আছে পটের নিচে, ওখানে কিছু পাথর কুচি দিয়ে তার উপরে একটুখানি এই যে আমাদের যে পাতা পচা সার থাকে না, সেই দেখো সেই পাতা পচা সার মাটির সঙ্গে মিলানো, ওটা কিছুটা দিয়েছি এর নিচে। তারপরে আমি এখন এই গাছটাকে এখানে রিপোর্ট করব। আর এমনি সামান্য একটু গোবর সার দেওয়া মাটি, বালি মাটি, এটা আমি এখানে দেব। ঠিক আছে, আসলেতে এই গাছ কেন রিপোর্ট করতে হয়? যখন গাছগুলো ছোট পটে থাকে তখন তাদের খাদ্য খাবার এই ছোট পট থেকে এখন না বড় পটে না করলে কি হবে, পরে এই গাছটার গ্রোথ থেমে যাবে, পাতাগুলো লাল হয়ে যাবে, খাবার দাবার ঠিক মতো পাবে না। তো সেজন্য আমি কি করছি, এটাকে এখন রিপোর্ট করছি। দেখো তোমরা অনেকেই ভয় পাবে, এত বড় গাছ কি করে রিপোর্ট করব, কিন্তু না, দেখো এরকম করে রিপোর্ট করার আগে কি করবে জানো, এরকম না এই গাছটা না মাটিটা শুকিয়ে নেবে, তাহলে কি হবে রিপোর্ট করতে সুবিধা হয়। দেখো কেমন সুন্দর হয়ে বের হয়ে এসেছে। আর একদম কিচ্ছু না করে একদম আলতো করে এইভাবে আবার এই বড় পটের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে জাস্ট চারিপাশ থেকে এই গোবর সালালা মাটি এটা দিয়ে দিলেই হয়ে গেল রিপোর্ট করা। এইটাই আমরা করতে গেলে অনেক সময় ভয় পাই। ঠিক আছে, তো দেখো যখনই গাছ ছোট পটে থাকবে না, তখন একটুখানি গাছটা গ্রোথ নিলে তখন এই বড় পটে শিফট করে দেবে। ঠিক আছে, তাহলে রাখছি।